নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে এক বাটি সুজি দিয়ে তৈরি করে দেখিয়ে দেব কত সুন্দর সহজেই টিফিন রেসিপি বানিয়ে ফেলা যায়। খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি, হাতে কম সময় থাকলে ঝটপট করে কিন্তু বাচ্চাদেরকে টিফিনে এই রেসিপিটি বানিয়ে দিতে পারেন। খেতেও কিন্তু চমৎকার হয়। সাথে আমি একটি ধনেপাতার চাটনির রেসিপিও আপনাদের সাথে শেয়ার করে নেব এর সাথে খাওয়ার জন্য। ভীষণই লোভনীয় স্বাদের একটি রেসিপি। তার জন্য কিন্তু আমি প্রথমে চাটনিটা বানিয়ে নেব। কড়াইয়ের মধ্যে আমি এখানে এক বাটি চিনেবাদাম দিয়ে দিয়েছি। চিনেবাদামটা খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নেওয়ার কারণ একটা, যাতে খোসাগুলো চাইলে আপনারা কিন্তু ছাড়িয়ে নিতে পারেন ভাজার পরে। আমি কিন্তু এখানে খোসা শুদ্ধই দিয়েছি, মানে কিছুটা খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, বাকিটা কিন্তু খোসা শুদ্ধই পেস্ট করব। বাদামটা কিন্তু আমাদের মোটামুটি ভালো করে ভাজা হয়ে গিয়েছে, আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। ঠিক এই পর্যায়ে আমি একটা জালতির মধ্যে তুলে নিচ্ছি। জালতির মধ্যে তুলে নেবার একটাই কারণ, আমি এখানে খোসাটা যেহেতু ছাড়িয়ে নেব, কিছুটা পরিমাণ বাদামের, মানে কিছুটা পরিমাণ বাদাম খোসা ছাড়াবো, কিছুটা খোসা রাখবো। সেই পর্যায়ে কিন্তু বাদামগুলো আমি এখানে যখন হাতে ছোঁয়া যাবে, সেরকম একটু ঠান্ডা হয়ে আসবে, সেই পর্যায়ে কিন্তু আমি এখানে বাদামের খোসাগুলো খুব ভালো করে হাতের সাহায্যে ছাড়িয়ে নেব। খুব সহজেই কিন্তু ছাড়ানো হয়ে যাবে যদি বাদামটা খুব ভালো করে ভাজা হয়ে যায়, তবেই কিন্তু খোসাগুলো তাড়াতাড়ি ছেড়ে যাবে। যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু খোসাগুলো ছাড়তে অসুবিধা হবে। দেখুন আমি কিন্তু এখানে খুব সহজে হাতের সাহায্যে বাদামের খোসাটা ঠিক এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। খুব একটা বেশি অসুবিধা হবে না যদি বাদামটা খুব ভালো করে ভাজা হয়ে যায়। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এখানে বাদামের খোসাগুলো ঠিক মোটামুটি ছাড়িয়ে নিয়েছি। তারপরে একটি মিক্সিং জারের মধ্যে আমি এখানে দিয়ে দেব আমরা যে ভেজে রাখা বাদামগুলো রেডি করে রাখলাম, সেই ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেবো। তার আগে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে ধুয়ে রাখা ধনেপাতা। ধনেপাতার যেহেতু চাটনি, ধনেপাতাটা অনেকটা পরিমাণেই ব্যবহার করতে হবে। ধনেপাতাটা দিয়ে দেওয়ার পরে কিন্তু এর মধ্যে কয়েক টুকরো আদা দিয়েছি। আদাটা একটু কম পরিমাণে দেবেন, বেশি পরিমাণে দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। এরপরে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা। যে যেমন পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণ মতো এখানে লঙ্কাটা ব্যবহার করবেন। আমি এখানে দুটো কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। এরপরে ভেজে রাখা বাদামটা দিয়ে দিয়েছি। আগেই বললাম কিছুটা পরিমাণ খোসা ছাড়িয়েছি, কিছুটা কিন্তু খোসা রয়েছে। সামান্য পরিমাণ জল দিয়ে কিন্তু সুন্দর করে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এই চাটনিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। প্রথমেই কিন্তু নুন দেবেন না, যখন খাবেন তখন কিন্তু এর সাথে নুন মিশিয়ে দেবেন। কারণ এটা যেহেতু চাটনিটা অনেকটা পরিমাণে বানিয়েছি, পুরোটা যদি নুন দিয়ে দেন তাহলে কিন্তু স্টোর করে ফ্রিজে বেশি দিন রাখতে পারবেন না। সেই জন্যই কিন্তু আমি এখানে নুনটা পরে যখন সার্ভ করব তখন কিন্তু অ্যাড করব। এরপরে মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিয়েছি এক বাটি পরিমাণ মতো সুজি। এক বাটি সুজি দেওয়ার পর এখানে আমি বড় চামচের 2 চামচ টক দই দিয়েছি। টক দইটা অবশ্যই করে ঘরে পেতেছি আমি এখানে। ঘরে পাতা টক দই হলে বেশি ভালো হয়, নাহলে আপনারা কিন্তু দোকান থেকেও কিনে নিতে পারেন। 2 চামচ বড় চামচের টক দই দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি আমি এখানে 3টে শুকনো লঙ্কা গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম 15 থেকে 20 মিনিট মতো, সেই আমি শুকনো লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। এরপরে যেই জলটার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দেব। সেই জলটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের কুচি করে রাখা টমেটো। টমেটোটা দেওয়ার ফলে কালারটা খুব সুন্দর একটা আসে, সেই জন্য টমেটোটা এখানে দিয়েছি। এরপরে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। নুনটা দেওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে আমি সামান্য পরিমাণ দিয়েছি বেকিং সোডা। বেকিং সোডাটা সামান্য পরিমাণ দেওয়ার কারণ হচ্ছে যাতে এই রেসিপিটা একটু ফ্লাফি হয়, সেই জন্যই কিন্তু আমি এখানে সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়েছি। তারপরে কিন্তু সুন্দর করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। খুব সুন্দর একটা ব্যাটারটা হয়েছে দেখুন, এতে কিন্তু আর জল মেশানোর কোনো প্রয়োজন নেই। ব্যাটারের ঘনত্ব কিন্তু ঠিক এই রকমই থাকবে। এরপরে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণ একটু তেল ভালো করে ব্রাশ করে নিয়েছি। বেশি পরিমাণ তেল দেওয়ার দরকার নেই। প্রথমবার যে আমি তেল দিয়েছি আর কিন্তু তেলের ব্যবহার করব না, ওই অল্প পরিমাণ তেলেই কিন্তু স্বাস্থ্যকর রেসিপিটা হবে। ব্যাটারের ঘনত্ব আপনাদের দেখিয়ে দিয়েছি কেমন কনসিস্টেন্সি আমি রেখেছি। তারপরে কিন্তু অল্প পরিমাণ ব্যাটার দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে হতে দিয়েছি। তারপরে 2 থেকে 3 মিনিট পর ঢাকা খুলে দেখুন কতটা সুন্দর জালিদার হয়েছে এবং ভীষণ নরম এবং সফট হয়। হাতে কম সময় থাকলে বাচ্চাদেরকে যদি স্বাস্থ্যকর কিছু টিফিনে বানিয়ে দিতে চান, অবশ্যই করে আমি বলবো সুজির এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। খুব চটজলদি বানানো হয়ে যায়, নিরামিষ একটি রেসিপি, যে কোনো দিন অনায়াসে আপনারা বানাতে পারবেন। ছোট থেকে বড় কিন্তু বেশ
মুখরোচক হিসেবে কিন্তু খেতে পছন্দ করবে, এতটা সুন্দর হয়। আমি কিন্তু আবারও আপনাদেরকে একটা করে দেখিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখেছিলাম, ঢাকা খুলিয়ে তারপরে কিন্তু দেখুন কত সুন্দর কিন্তু হয়ে গিয়েছে। প্রথমবার আমি যে সামান্য পরিমাণ তেল ব্রাশ করেছিলাম আর কিন্তু কোনো পরিমাণ তেল দিতে হয়নি। আপনি কিন্তু ঠিক এইভাবে কড়াই থেকে বা তাওয়া থেকে কিন্তু উঠে আসবে, এতটাই সুন্দর হয়। আর খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। দেখে আশা করি বুঝতে পারছেন কতটা সুন্দর জালিদার দেখতে হয়েছে, ভীষণ সফট হয়। আমি আপনাদেরকে ভিডিওর শেষে দেখিয়ে দেবো কতটা নরম হয়েছিল এগুলো। আমি কিন্তু এখানে ধনেপাতার চাটনি যেটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু একটি পাত্রের মধ্যে সার্ভ করে দিচ্ছি। আগেই বলেছি প্রথমে যেহেতু আমি ধনেপাতার চাটনির মধ্যে নুন ব্যবহার করিনি, খাওয়ার সময় কিন্তু আমি এর মধ্যে নুনটা দিয়ে দেব। বেশি পরিমাণ নুন দিয়ে চাটনি যদি রেখে দেওয়া হয় সেটা কিন্তু বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় না, সেই জন্য কিন্তু প্রথমে আমি নুনটা দিইনি। নুনটা আমি এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে নুনটা এর মধ্যে মিশিয়ে নেব, তাহলে কিন্তু আমাদের রেসিপিটি একদম রেডি হয়ে যাবে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এইরকমই যদি নিত্য নতুন রেসিপি দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে টমেটোটা দেওয়ার কারণে, আর শুকনো লঙ্কাটা যেহেতু রয়েছে কালারটা এতটা সুন্দর হয়েছে যে কি বলবো, বাচ্চারা কিন্তু ভীষণ মজা করে খাবে। আমি কিন্তু এখানে আপনাদেরকে দেখিয়ে দেব যে এই সুজির রেসিপিটা কতটা সফট হয়েছে এবং ফ্লাপি হয়েছে। দেখুন আমি কিন্তু এখানে আপনাদেরকে একটা তুলে দেখিয়ে দিচ্ছি, এইভাবে হাতের সাহায্যে মুড়লে কিন্তু একদম নরম হাতের মুঠোয় চলে আসছে, এতটাই নরম মোলায়েম হয়েছিল। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বাড়িতে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল।